চন্দ্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসেছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল। অসংখ্য আলেম ওলামাদের এই বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই বরিশাল, এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা ৫৬,০০০ বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তা ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতির সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্ব তারা পদত্যাগী একটা পরিবার হিসেবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চ চায়, মাথা নত করে না। বাংলাদেশবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান চালিয়ে আমার কথা শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।